Trading cryptocurrency carry a high level of risk and may not suitable for all investors. Always conduct your own analysis before buying any coin. I am not financial advisor. This is an educational video to take you. If you lost money, this channel will not be responsible. হে গাইজ, গুড ইভিনিং। ক্রিপ্টো মার্কেটে কি বুল মার্কেট শুরু হয়ে গেল? আজকের ভিডিওতে আমরা এই নিয়ে ডিটেলসে আলোচনা করব এবং লাইভ মার্কেট থেকে অনেক কিছু শেখার চেষ্টা করব। তার সাথে ক্রিপ্টো ফিয়ার অ্যান্ড গ্রিড ইন্ডেক্সটা আমরা দেখব, ক্রিপ্টো বাবলসের মাধ্যমে একটু অল্ট কয়েন এবং মিম কয়েনগুলোকে দেখব, তার সাথে ক্রিপ্টো ফান্ডিং রেটটাও দেখব মার্কেটের সেন্টিমেন্টকে বোঝার জন্য। বর্তমান সময়ে আপনারা যেটা দেখতে পাচ্ছেন এটা ক্রিপ্টো ফিয়ার অ্যান্ড গ্রিড ইন্ডেক্স, বর্তমান সময় 58 রয়েছে, মার্কেট কিন্তু নিউট্রাল পজিশনে রয়েছে। তো আমি একটু ক্রিপ্টো বাবলসের মাধ্যমে অল্ট কয়েন এবং মিম কয়েনগুলো আপনাদেরকে দেখাবো। কিছু বাবেলস আপনারা দেখতে পাচ্ছেন একটু বড় ধরনের, তাহলে যদি বলা যায় আজকের দিনে প্রচুর অল্ট কয়েন এবং মিম কয়েনগুলো একটা ভালো রিটার্ন কিন্তু জেনারেট করেছে। কিন্তু সমস্ত অল্ট কয়েন মিম কয়েন আজকের দিনে ভালো রিটার্ন জেনারেট করেনি, মার্কেটে একেবারে সাইড বেস রয়েছে এখনও ওই সমস্ত অল্ট কয়েন এবং মিম কয়েনগুলো। তো ক্রিপ্টো ফান্ডিং রেটটা যদি আমরা একটু দেখে নিই, মানে যদি বলা যায় ওয়ান ডে টাইম ফ্রেমে, তাহলে মার্কেটের সেন্টিমেন্ট এটা বোঝাচ্ছে যে মার্কেট কিন্তু বি পজিটিভ রয়েছে। আমরা যদি একটু কারেন্ট দেখি, তো কারেন্ট মার্কেট সেন্টিমেন্টও কিন্তু বর্তমান সময় খুব পজিটিভ রয়েছে। তো চলুন ট্রেডিং ভিউর মাধ্যমে আমি আপনাদের কিছু জিনিস শেয়ার করব। আপনারা বিটকয়েনের চার্ট দেখতে পাচ্ছেন ওয়ান ডে টাইম ফ্রেমে। বর্তমান সময় বিটকয়েনের প্রাইস চলছে $1,16,953 আশেপাশে। এখানে কিছু সাপোর্ট এবং কিছু রেজিস্ট্যান্স কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। কিন্তু কথা হলো বিটকয়েন যে পজিশনটাতে বিলং করছে, নেগেটিভ পজিটিভ ছোট টাইম ফ্রেমে কি উঠে আসছে, আজকের ভিডিওতে আমি আপনাদের অবশ্যই শেয়ার করব আমার ব্যক্তিগত টেকনিক্যাল অ্যানালাইসিস। তো যাই হোক, এখানে কিছু সাপোর্ট এবং রেজিস্ট্যান্স এরিয়াগুলো আপনারা দেখতে পাচ্ছেন। যদি বলা যায় বিটকয়েনের ক্ষেত্রে একটা সাপোর্ট এরিয়া কিন্তু আমরা সুন্দর করে ড্রয়িং করে রেখেছিলাম নিয়ার অ্যাবাউট $1,12,000 আশেপাশে। কিন্তু এই সাপোর্টটা আমরা পরে সাধারণত ড্রয়িং করেছিলাম। বিটকয়েনের ক্ষেত্রে আমাদের একটা সাপোর্ট এরিয়া ছিল $1,14,000 আশেপাশে। বিটকয়েন $1,14,000 সাপোর্টকে যখন ব্রেকডাউন দেয়, তো বিটকয়েনের ক্ষেত্রে কতটুকু ম্যানুপুলেশন হতে পারে মার্কেট, সেই নিয়েও কিন্তু আমি আপনাদের আমার ব্যক্তিগত টেকনিক্যাল অ্যানালাইসিস শেয়ার করেছিলাম। দেন একটা আপডেটও শেয়ার করেছিলাম, বিশেষ করে 3 তারিখ আর একটা হচ্ছে 14 তারিখ। এই দুটো ডেট সাধারণত মার্কেটের ক্ষেত্রে কিন্তু খুব গুরুত্বপূর্ণ। আপনারা যদি ভালো করে দেখেন, 3 তারিখ আমি যে ডেটটা আমি আপনাদের বলেছিলাম আমার টেকনিক্যাল অ্যানালাইসিসে যেটা উঠে এসেছিল, এই হচ্ছে 3 তারিখের গ্রিন ক্যান্ডেল। সেম টু সেম 3 তারিখের পর থেকে কিন্তু বিটকয়েনের ক্ষেত্রে আমরা রিকভারি দেখতে পেয়েছি। নাম্বার 2, অল্ট কয়েন মিম কয়েনগুলোর ক্ষেত্রেও কিন্তু একটা ভালো রিকভারি কিন্তু 3 তারিখের পর থেকে আমরা দেখতে পেয়েছি। বাকি রইল 14 তারিখ। এই 14 তারিখে মার্কেটে কি হতে পারে সেগুলো আগামী দিনগুলোতে বিশেষ করে আমি যতটুকু বুঝি আপনাদেরকে শেয়ার করব। বর্তমান সময় যদি বিটকয়েনকে দেখা যায় যে পজিশনটাতে বিটকয়েনের প্রাইস চলছে, এখানে যদি আমি টেকনিক্যাল অ্যানালাইসিস করি একটুখানি ছোট টাইম ফ্রেমে আমি আপনাদের দেখানোর চেষ্টা করব। আমি 3 ঘন্টার টাইম ফ্রেমে চলে আসি। বিটকয়েন যে পজিশনটাতে বিলং করছে টোটালি এখন আপ ট্রেন্ডে রয়েছে। কিন্তু কথা হলো বিটকয়েন লাস্ট একটা লিকুইডিটি বিটকয়েন নিয়েছিল, যেটা সাধারণত আমরা টেকনিক্যাল অ্যানালাইসিস করেছিলাম নিয়ার অ্যাবাউট $1,14,000 আশেপাশে, এই সাপোর্ট এরিয়াটা। কিন্তু বিটকয়েন এই সাপোর্টকে একটা ব্রেকডাউন দিয়েছিল, যেটা ছিল ফলস ব্রেকডাউন। হ্যাঁ, বিটকয়েনের ক্ষেত্রে একটা ফলস ব্রেকডাউন কিন্তু আমরা দেখতে পেয়েছি। এবার যদি বিটকয়েন কীভাবে রিটার্ন জেনারেট করেছে বা কী প্যাটার্নে রয়েছে সেটা যদি ভালো করে দেখেন, এই জায়গাটা আপনারা বুঝতে পারবেন। তাহলে বিটকয়েন এখন যে পজিশনটাতে বিলং করছে তার রেজিস্ট্যান্স এরিয়াতে যদি আপনারা একটুখানি ভালো করে দেখেন এই জায়গাটাতে, ওকে, তাহলে যদি বলা যায় বিটকয়েন একেবারে রেজিস্ট্যান্স এরিয়ার কাছাকাছি রয়েছে। তাহলে এই জায়গাটাতে কীভাবে সাধারণত মার্কেটের সেন্টিমেন্টকে চেঞ্জ করতে পারে আজকের ভিডিওতে আমি আপনাদের একটুখানি ডিটেলসে শেয়ার করার চেষ্টা করব। বিটকয়েন যে পজিশনটাতে বিলং করছে এখানে সাধারণত একটা রেজিস্ট্যান্স এরিয়া রয়েছে। আমি আপনাদের গত পরশু দিনের ভিডিওতে বলছিলাম বিটকয়েনের যে রেজিস্ট্যান্স এরিয়াটা রয়েছে না, এই রেজিস্ট্যান্স এরিয়াটা অনেকটা উইক হয়ে গেছে। কিন্তু কথা হলো উইক হলে বর্তমান সময় কি এটাকে ব্রেক আউট দিয়ে দেবে? দেখুন এই জায়গাটাতে মার্কেটের সেন্টিমেন্ট বা বড় বড় ম্যানুপুলেটররা মার্কেটকে কীভাবে সাধারণত রিড করতে পারে বা তারা কীভাবে ম্যানুপুলেট করতে পারে সেগুলো আমি যতটুকু বুঝি আপনাদের একটুখানি শেয়ার করব। এই জায়গাটাতে বিটকয়েন অ্যাজ এ টাইম নিতে পারে। যদি বলা যায় বিটকয়েনের ক্ষেত্রে একটা সাপোর্ট এরিয়া আমরা ধরে নিচ্ছি $1,14,176 আশেপাশে। এখনও পর্যন্ত এটা কিন্তু একটা স্ট্রং লেভেলের সাপোর্ট এরিয়াই রয়েছে। কিন্তু একটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে, যখনই তার রেজিস্ট্যান্স এরিয়াতে যায় না, কিছু সেলার থাকে তারা সেল করে, মানে যদি বলা যায় সেলিং জোন বলবো না, সেলার থাকে কিছু মার্কেটে, তারা সেল দিতে থাকে এবং সেই সেলারদের যদি ট্র্যাপ করে মার্কেট, শর্ট টাইমের জন্য মার্কেটে একটা রিটেস্টমেন্ট, দেন খুব কম সময় একটা মার্কেটে মুভমেন্ট,
তাহলে যেহেতু চার্ট চেঞ্জেবল, চার্টের উপর কিন্তু আমাদের নজর রাখতে হবে। তাহলে বর্তমান সময় বিটকয়েন যে পজিশনটাতে বিলং করছে, আগামীকালকে থেকে আমাদের দেখতে হবে যে মার্কেট যে পজিশনটাতে বিলং করছে এই জায়গাটাতে মার্কেট আপ অ্যান্ড ডাউন করে মার্কেটকে একটা পজিটিভ মুভমেন্ট মার্কেটের ক্ষেত্রে দেখা যেতে পারে। তাহলে ওভারঅল এটুকু বলা যেতে পারে বিটকয়েন যে পজিশনটাতে বিলং করছে, আমি যেহেতু 3 ঘন্টার টাইম ফ্রেমে রয়েছি এই জায়গাটা আপনাদের একটুখানি শেয়ার করব। বিটকয়েন কিন্তু এখনও বলবো বিটকয়েনের মোটামুটি এই জায়গাটাতে লিকুইডিটি নেবার পরে বিটকয়েন কিন্তু এখন টোটালি আপ ট্রেন্ডে রয়েছে। বিটকয়েন শর্ট টাইমের জন্য ম্যানুপুলেশন করতেই পারে, কিন্তু আমরা আপাতত যদি বলি মানে আমার টেকনিক্যাল অ্যানালাইসিসে এই ম্যানুপুলেশনটাকে আমরা ধরবো না, কারণ বিটকয়েন যেহেতু আপ ট্রেন্ডে রয়েছে এই জায়গাটাতে ম্যানুপুলেশন করলেও মার্কেটে আমাদের একটা জিনিস নজর রাখতে হবে যে এই রেজিস্ট্যান্স এরিয়াটাকে ব্রেক আউট দিচ্ছে কিনা। যদি বিটকয়েন ব্রেকআউট দিয়ে দেয় তাহলে বিটকয়েনের ক্ষেত্রে একটা পজিটিভলি একটা মুভমেন্ট দেখা যেতে পারে নিয়ার অ্যাবাউট 1,26,000 বা $1,20,000 আশেপাশে। এটা শর্ট টাইমের কথা বলছি, এই যে $1,20,000 যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে শর্ট টাইমের একটা রেজিস্ট্যান্স, কিন্তু আপাতত আমরা এটাকে ধরছি না। কীভাবে এখানে মার্কেটকে ট্র্যাপ করতে পারে, দেখা যাচ্ছে মার্কেট এই রেজিস্ট্যান্সকে ব্রেকআউট দিল, ব্রেকআউট দেওয়ার পরে মার্কেট এই রেজিস্ট্যান্স এরিয়াতে চলে আসলো। এবার অনেকে ভাবে যে মার্কেটে এই ট্রেন লাইনকে ব্রেকআউট দিয়ে দিয়েছে, যখনই অনেকের কনসেপ্ট এটা চলে আসবে অনেকে দেখা যাচ্ছে এই পজিশনে লং এন্ট্রি নেওয়ার চেষ্টা করবে, তখনই দেখা যাচ্ছে মার্কেট এই রেজিস্ট্যান্স থেকে ব্রেকডাউন দিয়ে দিল। তাহলে আমাদের এই জায়গাগুলোতে মার্কেটকে নজর রাখতে হবে যে মার্কেট কি করতে চাইছে, প্রাইসের ক্ষেত্রে কি চেঞ্জেস আসছে, ভলিউম কতটুকু জেনারেট হচ্ছে, তো এগুলো কিন্তু আমাদের নজর রাখতে হবে। আরও একটা জিনিস আমি আপনাদের বিটকয়েনের ক্ষেত্রে শেয়ার করব, ওয়ান ডে টাইম ফ্রেমে গিয়ে যদি এখানে একটু ভালো করে দেখেন বিটকয়েন স্টিল নাও, আমরা যদি একটু বড় টাইম ফ্রেমে বিটকয়েনকে দেখার চেষ্টা করি, শর্ট টাইম ফ্রেমে তো আমরা অ্যানালাইসিস করলাম যে বিটকয়েন যে পজিশনেতে বিলং করছে, বিটকয়েন এখন সাইড বেস, অন্যদিকে অল্ট কয়েন মিম কয়েনগুলো কিন্তু আপনারা ভালো মুভমেন্ট দেখতে পাচ্ছেন অনেক অল্ট কয়েন মিম কয়েনে। তাহলে এটুকু বলা যেতে পারে বিটকয়েন যে পজিশনটাতে বিলং করছে এখানে এখন শর্ট টাইমে একটুখানি সাইড বেস হলেও বিটকয়েনের ক্ষেত্রে কিন্তু এখান থেকে একটা পজিটিভলি মুভমেন্ট কিন্তু দেখা যেতে পারে আগামী দিনে। বিটকয়েন এখনও স্টিল নাও সেভাবে তার অল টাইম হাই, যেটা সাধারণত অনেকে এক্সপেক্ট করছে, সেই অল টাইম হাই কিন্তু এখনও ক্রিয়েট করেনি। তাহলে এটুকু বলা যেতে পারে বিটকয়েন যে পজিশনটাতে বিলং করছে নো ডাউট এখনও পর্যন্ত আপ ট্রেন্ডে রয়েছে। কারণ যদি আপনারা একটু ভালো করে দেখেন, আমি এখানে কিছু জিনিস শেয়ার করার চেষ্টা করব। এই ট্রেন লাইনটা না বিটকয়েনের ক্ষেত্রে একটা স্ট্রং লেভেলের ট্রেন লাইন, যদি বলা যায় এখনও পর্যন্ত বিটকয়েন তার এই সাপোর্ট এরিয়াকে ব্রেক ডাউন দেয়নি। হ্যাঁ, বিটকয়েন ম্যানুপুলেশন হতেই পারে, নিয়ার অ্যাবাউট $1,13,000 আশেপাশে অনেক কিছু ঘটনা ঘটতে পারে। এগুলো দেখুন প্রতি মুহূর্ত চার্ট চেঞ্জেবল, কোন সময় কি ঘটনা ঘটছে আপনাকে চার্টের উপর কিন্তু নজর রাখতে হবে। আমরা যেভাবে টেকনিক্যাল অ্যানালাইসিস করি এই নয় যে এটা কোনো ফিক্সড, হ্যাঁ কিছু কিছু সময় আমরা লং টাইমের জন্য একটা টেকনিক্যাল অ্যানালাইসিস করি, ডেট আমরা মোটামুটি অ্যানাউন্সমেন্ট করি, তো এই জায়গাগুলো আমাদের বুঝতে হবে কোন ডেট থেকে মার্কেট কী ধরনের মুভমেন্ট আসতে পারে। কিন্তু মার্কেট এখনও স্টিল নাও বিটকয়েনকে যদি বলা যায় মার্কেট এই জোনটার মধ্যেই ম্যানুপুলেশন করছে, তাহলে বিটকয়েনকে দেখতে হবে যে বিটকয়েন তার এই রেজিস্ট্যান্স এরিয়াটাকে ব্রেক আউট দিচ্ছে কিনা ওয়ান ডে টাইম ফ্রেমে। আর এই সাপোর্ট এরিয়াটা কিন্তু বিটকয়েনের ক্ষেত্রে একটা স্ট্রং লেভেলের সাপোর্ট এরিয়া। আপনারা যদি ভালো করে দেখেন বিটকয়েন যতবার এই সাপোর্ট এসছে ততবারই কিন্তু রিকভারি নিয়েছে। তাহলে বিটকয়েনের ক্ষেত্রে এখন বর্তমান সময় যে পজিশনটাতে বিলং করছে এটা একটা ম্যানুপুলেশন বিটকয়েন এরিয়াতেই রয়েছে, কারণ এই এরিয়া থেকে বিটকয়েন এখনও পর্যন্ত বেরোতে পারেনি। তাহলে বিটকয়েন যতক্ষণ পর্যন্ত এই এরিয়া থেকে না বেরোচ্ছে ততক্ষণ পর্যন্ত মার্কেটের ক্ষেত্রে ভালো মুভমেন্ট দেখা যাবে না। এবারে আমরা ভাবছি যে আগামী 13 তারিখটা মার্কেটের ক্ষেত্রে একটা ভালো পজিটিভিটি আশা করছি, কিন্তু আমাদের একটু নজর রাখতে হবে। যারা টেকনিক্যাল অ্যানালাইসিস করে আমি এটুকু বলতে পারি তারা ডেট, অনেকেই সাধারণত জিজ্ঞাসা করছিল যে দাদা ক্রিপ্টো মার্কেট ছাড়া কি স্টক মার্কেটও টেকনিক্যাল অ্যানালাইসিস করা যেতে পারে, আপনি যেভাবে অ্যাকচুয়ালি ক্রিপ্টো মার্কেটকে নিয়ে অ্যানালাইসিস করেন। দেখুন টেকনিক্যাল অ্যানালাইসিস মানে এটা নয় যে পার্টিকুলার আপনি ক্রিপ্টো মার্কেটেই টেকনিক্যাল অ্যানালাইসিস কাজ করবে, স্টকে কাজ করবে না। আপনি টেকনিক্যাল অ্যানালাইসিস শিখলে এটুকু আমি বলতে পারি আপনি যে কোনো মার্কেটেই যান না কেন, যেখানে সাধারণত ট্রেডিং ইনভেস্টমেন্টের একটা গল্প থাকে, আপনি যদি চার্ট অ্যানালাইসিস করতে পারেন তাহলে সেই জায়গাগুলোতে আপনি মার্কেটকে নিয়ে প্রাইস প্রেডিকশন করতে পারবেন যে কীভাবে টেকনিক্যাল অ্যানালাইসিস করা যেতে পারে। ওকে, তাহলে বর্তমান সময় বিটকয়েন যে পজিশনটাতে বিলং করছে এখনও বলবো বিটকয়েন বটম লেভেলে রয়েছে, বিটকয়েনের এটাও একটা বটম, কিন্তু বিটকয়েন এখানে সময় নিচ্ছে
নো ডাউট বিটকয়েনের ক্ষেত্রে কিন্তু আগামী দিনে একটা পজিটিভনেস আমরা কিন্তু দেখতে পারি। তো যাই হোক, আমি একটু টেলিগ্রামে আপনাদের আপডেট শেয়ার করবো। যারা টেলিগ্রামে রয়েছেন কম বেশি, তারা ফান্ডামেন্টাল নিউজগুলো তো পাচ্ছেনই, কিন্তু যদি বলা যায় আজকে সকালবেলাও কিন্তু আমি আপনাদের একটা চার্ট শেয়ার করেছিলাম বিটকয়েনকে নিয়ে, যে বিটকয়েন যে পজিশনটাতে রয়েছে, যে বিটকয়েন বর্তমান সময় তার রেজিস্ট্যান্সের কাছাকাছি রয়েছে, কিন্তু মার্কেটে গত পরশুদিনকে ভিডিওতে বলছিলাম তার রেজিস্ট্যান্সে বর্তমান সময় কিন্তু অনেক উইক হয়ে গেছে, বারবার সেই রেজিস্ট্যান্সে কিন্তু ধাক্কা খেয়েছে মার্কেট। কিন্তু এখন যেভাবে ভলিউম ক্রিয়েট হচ্ছে মার্কেটে, কিন্তু এই রেজিস্ট্যান্সটা কিন্তু অনেক উইক হয়ে পড়েছে। যাই হোক, যারা রয়েছেন আমি প্রতি মুহূর্ত আপডেট শেয়ার করি, আর যারা একেবারে গ্রো ক্রিপ্টো চ্যানেলে ফার্স্ট টাইম ভিডিও দেখছেন, যদি মনে হয় এই চ্যানেলটি আপনার আগামী দিনে টেকনিক্যাল অ্যানালাইসিস বা মার্কেট সাইকোলজির দিক থেকে সাহায্যে আসতে পারে, তো সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর এখনও পর্যন্ত যারা গ্রো ক্রিপ্টোর টেলিগ্রাম, টুইটার বা হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন করেনি, তো আমি ডেসক্রিপশন এবং কমেন্ট সেকশনে লিঙ্ক দিয়ে দেবো, আপনারা চাইলে জয়েন করতে পারেন। তো আজকের ভিডিওতে তেমন কিছু আলোচনা করবো না, আজকের ভিডিওটি মোটামুটি এখানেই শেষ করছি। আগামীকালকে নতুন কিছুর সাথে আপনাদের সাথে আবার দেখা হবে।